মাশাআল্লাহ, আমার বন্ধুটারে যা লাগতেছে, কোনে তো পুরা তোরে দেখা পাগল হয়ে যাবে রে। কোনে আসছে? নাকি চান না বিয়া হোক? আমরা একটা কাজ করি, বউরে নিয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যাই। মনে রাখেন, শেষে কিন্তু আপনাকে বড়ি আপিয়াইতা থাকবে। এত তো লাগেন বেআইন কেন? বউ কি জামাই লাগা পাগলা ঘোড়া আছে? টাকা দেন, ফিতা কাটেন, তসিফ নিয়ে ভিতরে আসেন, বাস। বেশি টাকা কিন্তু চাই নাই, মাত্র 50,000 টাকা। 50,000? কি 50,000? এই ফকিরা কেনার জন্য 50,000 টাকা? জীবনেও দিব না। 500 টাকা, 500। নিজে ফকির হইলে দুনিয়ার সবকিছুই ফকিরা লাগে না রে। আমরা ফকিরা, আমরা হইতেছে শাহজাদি। হ্যাঁ, আমরা মাইয়া, বিরাট বড় লোক, বিরাট ব্যবসা, বুঝছো? গুগলে সার্চ দিলেও এমন কোনে খুঁজে পাইবা না। গুগলে সার্চ দিলে আমগো পোলার মতো পোলা খুঁজে পাবেন না, ঠিক আছে? আমাগো পোলা মাদারগঞ্জের পোলা, মাদারগঞ্জের পোলা। এই দুষ্টুমি করিস না, টাকা দিয়ে দে। আরে বান্ধবী, তুমি দেখি পাগল হয়ে গেছো জামাইয়ের কাছে যাওয়ার জন্য। একটু ওয়েট করো, তোমার জামাই কোথাও যাইতেছে না। তোমার জামাইরে আমরা সবাই তোমার কোলে উঠাইয়া দেব, আর সাথে এই হ্যান্ডসাম বাকবাকুটারেও। ছি 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 ছি, কি পোষা কথা বলতেছে? মেয়েদের মুখে না কিচ্ছু আটকায় না একদম। ইডি অভদ্র। আমাকে ভাবি কত ভদ্র না, আপনার মতো তো অভদ্র না। তুমি বরের কি হও? ভাই। বরের বন্ধু শুনছেন? বরের বন্ধু না। আরে আপনি গায়ে হাত দিতেছেন কেন? অসভ্য। আহা শর্মা। এই দেখেন ঠিক হইতেছে না কিন্তু, দেখছস কি খারাপ। সুন্দর, তুমি শর্মাও কেন? গেটটা ছাইড়া দাও না, আমরা যাই। জি না, টাকা দিবেন, ফিতা কাটবেন, তারপর ভিতরে আসবেন। টাকা লাগবে তো? ঠিক আছে, আমরা 1000 টাকা দেব। কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, জান 10,000। কি করা? তোমার টাকার দরকার তো না? দাঁড়ান, টাকা দিতে, টাকা দাও, টাকা দাও। এই যে শুরু হয়েছে ফাইজামি।
শয়তানটা তো চলে আসতেছে। কি হইতেছে এখানে? ওরে বাবা রে, আরে কি সুন্দর, কি করো? কিছু না। আরে কই যাও সুন্দর? হাত ছাড়েন। কথা আছে, একটু দাঁড়াও না। ছাড়েন হাত ছাড়েন, খালি ছেলে দেখলে হাত ধরতে ইচ্ছা করে না? তোমার মতো এরকম হ্যান্ডসাম হট ছেলে দেখলে তো ধরতে ইচ্ছা করবে। চত্বরি অসভ্য। আপনি একটু ভালো হইতে পারেন না? খালি ছেলে দেখলে চোখ চোখ করেন না? আহা, রাগ করো কেন? তোমার না আমার হেভি সেক্সি। আল্লাহ আল্লাহ, আপনি প্লিজ অসভ্যের মতো কথা বলবেন না প্লিজ। ইস, কি চ্যাটাং চ্যাটাং করে কথা বলে আমার বাকবাকুম পায়রা। তোমারে যে আমার কি ভাল লাগে। এরকম করলে না একদম ঠোঁট ম্যাচে জ্বালায় দিব। আই সালা, কি তেজ তেজি পোলা না আমার হেভি পছন্দ। সহ্য। শোনো শোনা, তোমার সাথে আমার কথা আছে। যা বলবেন দূরে থেকে দাঁড়ায় বলেন, গায়ে হাত দিবেন না। জলদি জলদি কনের জুতাটা ফেরত দাও। জুতা? আমার কাছে কোনো জুতা নাই তো। আর আমরা মানুষের জুতা চুরি করি না, আমরা জুতা মারি। তাই? জুতা নাই? কি করি এখন? কি কি করলেন এটা? মজা নিলাম সোনা, মজা নিলাম। আসো তোমার একটু চুলকায়। সরেন অসভ্য। আরে আমার বাকবাকুম পায়রা, আসলে একটু মজা করি। মজাই মজা, লা 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 লা, মজাই মজা। তাহলে বিসমিল্লাহ বলে বিয়ার কাজ শুরু করি। থামেন, এই বিয়ে হইব না। কি করতেছেন বেন সাহেব? বিয়ে হইব না মানে? চামেলি বেগম বলছে বিয়ে হবে না তো হবে না। এই যে ঘটকাপা, কি কথা ছিল? কবুল বলার আগে আমার মেয়েরে গঞ্জের হাটে দোকান কিনে দেওয়ার জন্য 6 লক্ষ টাকা যৌতুক দিবে। কই টাকা কই? হ্যাঁ, টাকা নাই, বিয়েও নাই, হবে না বিয়ে। এই চলো। শুনান, বিয়ে ভাঙি দিলে আবার পুলার কি হইব? আমার পুলা দেবে কই বিয়ে দেবো কোন? এটা আগে মনে ছিল না, মাথায় ছিল না? টাকা দিলে বিয়ে হয়ে যেত। কি রে মা, কবুল? আচ্ছা, আপনারা আমার একটা কথা শুনেন, আমি তো একবার বলি নাই যে আমি টাকা দিব না। আমি তো টাকা দিবই, আমার খালি একটু সময় দেন। আপনি দয়া করেন, শুনেন, আমার ছেলের বড় সর্বনাশ হয়ে যাইব। তাহলে কইলাম আমারে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবো না। চেয়ারম্যান আপা, চেয়ারম্যান আপা, আপনি কিছু করেন, আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান, বাঁচান। সামিলি বেগম, একটু সদয় হও। গরিব মানুষ, সংসারের অবস্থা তো দেখতেই পারতেছো। কইছে তো দিব, আর দিবা তো ঠিক মতো? দিব দিব, অবশ্যই দিব। ওদের হয়ে আমি নয় জিম্মা নিলাম। পোলাটা নিয়ে কই যাইবো? তুমি বিয়াটা ভাঙ্গা দিলে পোলাটা অন্য কোথাও বিয়াও হইব না। জিম্মাটা আমি নিলাম। ঠিক আছে, চেয়ারম্যান আপা দায়িত্ব নিছে, মাইনা নিলাম। কিন্তু এই বিয়ের আসরে সবার সামনে মজলিসে কথা দিতে হবে। কবে টাকা দিবেন? এই ঘটকাপা করলো না, ফাইনাল করো। ঠিক আছে, এই সবার সামনে আমি কথা দিচ্ছি, আপনার মায়ের আমি 3 মাসের মধ্যে গঞ্জে একটা দোকান বানায় দিব। এই যে সবাই শুনছেন, সাক্ষী আছেন, শুনছেন তো? এই যে ঘটকাপা, হ্যাঁ, মাল তো 2 পকেট থেকে খাইছেন, মনে আছে? ঠিক আছে, সবাই রাজি, সাক্ষী, আমিও রাজি। বিয়ে পড়ান, বাজা বাজাও। আলহামদুলিল্লাহ। বিয়ান সাহেব, আপনি আমার বাঁচায় দিলেন। বসেন বসেন, বাঁচাইলেন আপা। এই যে পড়ান। কি বলেন চেয়ারম্যান সাহেব? বিয়ে পড়ান, পড়ান আপনি। বসেন বিয়ান সাহেব, বসেন। আমার ছেলেটার বাপ নাই, বাপ হারা, খুব শান্ত স্বভাবের। মাগো, তোমার হাতে আমার ছেলেটা তুলে দিলাম, তুমি একটু যত্ন নিও। আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, আমি ওরা দেখে রাখবো। কোনো চিন্তা নাই, শুধু দায়িত্বটা পালন করেন আপনি আপনার। ও বাবা, তুমি ওর সাথে একটু যাও। জি খালা, যাইতেছি। আরে কান্না করতেছো কেন তুমি? তোমার যখন খুশি তুমি তোমার মায়ের বাড়িতে বেড়াইতে আসতে পারবা, আমি নিয়ে আসবো তোমারে।
চল চলো 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 সুন্দর লাগছে। ঠিক আছে, লজ্জা টজ্জা পাইস না? তুই লজ্জা পেয়েছিস? আরে না, তুই থাক, আমি গেলাম। তোর কি মাথা রাতে গেছে? পাশরতে আমি তোর লগে থাকো, তুই পাগল হয়েছিস? তুই থাকবি তোর বই লাগে। যাই শর্মাইছা। কি পায়রা, তুমিও থাকবা নাকি বাসর ঘরে? ভাবি, আপনার এই বান্ধবীটা কিন্তু আমার সাথে চরম দুষ্টামি করতেছে, আপনি একটু শাসন করে দেন তো। এই তুই আমার দেবরেলা কেমন করছ কা? যা, তোরা দায়িত্ব দিলাম, আজকের পর থেকে ওরা দেখে রাখবি। এখন নিয়ে যা। আসো পায়রা। আরে ভাবি দেখেন, আরে আপনি হাত ছাড়েন, দুষ্টুমি করবি না কিন্তু। আপনি হাত ছাড়েন তো। আসো পাখি। আপনি আপনি হাত ছাড়েন। রাগ করছো ভাই? আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। আপনি আমার গায়ে বিলে চিমটি দিচ্ছেন কেন? কাজটা একদম ঠিক করেন না। আচ্ছা এই যে কানে ধরছি, আর কখনো করুম না, ঠিক আছে? খুশি? আর আপনি আমার পিছে পিছে ঘুরঘুর করতেছেন কেন? সবাই দেখলে কি করবো? শোনো আমার বাঘ বাকুম পায়রা, তোমার না আমার মনে ধরছে, তোমার সাথে আমি প্রেম করতে চাই। আসছে, আপনার কি আমার এত সস্তা মনে হয় যে আপনি চাইলেন আর আমি আপনাকে প্রেম করুন? আমি এত সস্তা না, ঠিক আছে? আপনি অন্য রাস্তা দেখেন। দেমাগ না, দেমাগি পোলা না আমার হেভি পছন্দ, এই কারণেই তো আমার তোমারই চাই, আমি তোমার লগে প্রেম করি। আপনি মুড়ি খান, যান। শুধু মুড়ি? আমার পছন্দ ঝাল মুড়ি, আর মুড়িটারে ঝাল করানোর লাগা লাগবো একটা ধানি মরিচ, আর সেই ধানি মরিচটা হইতেছে গিয়া তুমি। অসত্য। কই যাও বাঘ বাগুম পায়রা? মাঝে মাঝে একটা পোলা দেখতে পাই, শু পরা পায়ে আবার জিন্স পরেছে, শু পরা পায়ে আবার জিন্স পরেছে, বাঘ বাগুম পায়রা আমায় পাগল করেছে, ধানি মরিচ পোলা আমায় পাগল করেছে। আপনি আপনি এখানে চলে আসছেন? তোমরা দেখতে আসছি সোনা, তোমারে দেখলে আমার দিলের ধড়কন বাইরা যায়, তাই ভাবলাম দেখি আমার পাখিরা কি করতেছে। আপনি এখান থেকে চলে যান, কেউ দেখলে কি করবো? আমি এখানে ভাড়া থাকি। কে কি কইবো? আমি চেয়ারম্যানের মাইয়া, আমার উপরে কথা বলার কারো সাহস আছে? ঢাকা শহরে আমার অনেক সিস্টেম আছে, কেউ কিছু কইলে ঠ্যাং ভাইঙ্গা হাতে তুইলা দিব। আপনি এসব গুন্ডাগিরিও না আমার ভালো লাগে না। ওকে ওকে, গুন্ডাগিরি ছাইরা একদম ভালো মায়া হয়ে যাবো, তুমি খালি রাজি হস। আপনি না, আপনি তো অসহ্য। আর রাগ করো কেন? কই যাইতেছ? কই যাও? বাজারে। আয় হায় 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 হায়, কি কয় তোর দুলা ভাই? বাজারে যাইবা তুমি? পাগল নাকি? এই নসপিন এদিকে। জি বস। বাজারে ব্যাগ লয়ে যা, পুরা বাজার তুইলা নিয়ে আসবি। এখন যাইতেছ? না না, লাগবো না। আরে লাগবো, তুমি কেন বাজার করতে যাইবা? এই রোদে বাইরে হলে তোমার সোনার অঙ্গ পুরা ছাই হয়ে যাইবো না? তুমি খালি আমারে কইবা, একটা ফোন দিবা, যা চাইবা একদম তোমার সামনে সব হাজির হয়ে যাবে। আমি না আপনার কাছে হাত জোড় করতেছি, আপনি না এখানে সিন ক্রিয়েট করেন না। বলতেছি আমি এখানে ভাড়া থাকি, লোকে খারাপ বলে আমারে খারাপ বলবে। আপনার এখান থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি কোনো সিনক্রেট করব না, তুমি চলো আমার সাথে। মানে কোথাও? আমি কোথাও যাব না। আরে আমার সাথে চলো, একটু ঘুরে আসি। আপনি হাত ছাড়েন। শোনো, তোমার একটা সিনেমা দেখাবো শোনা, সিনেমার নাম ভালোবাসা দিবি কিনা বল। ডরাইছে তোর দুলাভাই, শু পরা পায় আবার জিন্স পরেছে, বাঘ বাগুম পায়রা আমায় পাগল করেছে, ধানি মরিচ পোলা আমায় পাগল করেছে।
পারফিউমের স্মেল কি? সারাদিন ঘরে বসে বসে এগুলোই করো না? ঢঙের আর জায়গা পাও না? এই লাইট নিব, সকালে উঠে আবার আর কথা কানে দিয়ে যায় না? তুমি কি এখনই ঘুমাই পড়বা? করুন, সারাদিন কাম করতে রিটায়ার্ড না? যাও লাইট নিব। কিসে কিছু কইবা? না, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা টিপে দিই। এত লাগবো না, যাও লাইট বন্ধ করো। কি হয়েছে, কথা কানে যায় না? লাইট বন্ধ করো। ঘুমামু। ঘুমাইতে দিবা না? অস্থির বানায় রে। সমস্যা কি? হ্যাঁ, কয়ডাল মদ খাবার মাটির ভিতরে, ওদিকে ফেলে যাও। কিরে বাবা, ঘুম আসছে না? না আসবে, তুমি জায়গা আছো কেন? তুমি যাও ঘুমায় পড়ো। আমি তো সবকিছু গোছগাছ করে রাখছি, থালা বাসন ধরে রাখছি। তুই যাবি কবে? কালকে। ও, কিছু হলো? আমার যে অবস্থা, আমার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব না। আমি দেখি ঢাকায় যাই, অফিসে যাই, প্রভিডেন্ট ফান্ড থেকে লোনটা নিতে পারি কিনা দেখি। আর আমারও কিছু জমানোর টাকা আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বাবা, বাবা হয়ে আমি তোর জন্য কিছু করতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দিস। এগুলো কি কইতেছো? তুমি আমার পড়ালেখা শিখাইছো না, বড় করছো না, এটাই অনেক। আমার বিয়ার যৌতুকের টাকা আমি নিজে জোগাড় করব, তুমি চিন্তা করো না। যাও শুয়ে পড়ো। তুমি শো, আমি চাই। তুমি যাও। কিন্তু তুমি তো এখনো প্রভিডেন্ট ফান্ডের লোনের জন্য এলিজিবল নও। জানি ম্যাডাম, তবু একটু যদি কনসিডার করতেন। আমি তো তোমার জন্য কনসিডার করতেই চাই, তুমি তো আমাকে কোনো কনসিডার করো না। ম্যাডাম
আমাকে একটু দয়া করেন ম্যাডাম, আমাকে একটু বাঁচান প্লিজ। তুমি দয়ার কথা কেন বলছো? বলো কত টাকা লাগবে তোমার? সব আমি দেব। তুমি শুধু একবার আমার ফ্ল্যাটে আসো, আমার জন্য একটু স্যাক্রিফাইস করো, আমাকে একটু হ্যাপি করে দাও প্লিজ। আমি তোমার লাইফ চেঞ্জ করে দিব, লাইফ চেঞ্জ করে দিব প্লিজ। হয়েছে রেখালে সমস্যা কি হয়েছে? রান্না মজা হয় নাই? ফিনান্স আছে কি? সবকিছু ঠিকঠাক মতোই তো রান্না করছি। ঠিকঠাক রান্না করছো? ঠিকঠাক রান্না করছো তুই? হ্যাঁ খাওয়া দাও খাওয়া দাও খাওয়া দাও হা কর কেমন আছে খেলা দেখ কেমন আছে সবকিছু তো ঠিকঠাক আছে, মজাই তো হয়েছে। কি রান্না করো সারাদিন? ঘরে কি করো তুই? তোর কোনো কাজ আছে? রান্নাটা ঠিক মতো করতে পারছ না? আজকে তো সবকিছু ঠিকঠাক করে রান্না করছি। তোমাকে সারাক্ষণ আমি সেবা যত্ন করি, তোমার মা তুমি মিলে সারাক্ষণ জ্ঞান জ্ঞান করে, এগুলো আমার ভালো লাগে না। সারাক্ষণ ঘরের মধ্যে আমি একা থাকি, তোমার আমার লোক কথা হয় না, আমার এগুলো ভালো লাগে না, সহ্য হয় না। আরে বাপ রে বাপ, এই আর কি করছিস তুই? আমি জ্ঞান জ্ঞান করি, আমার মা তোমাকে জ্ঞান জ্ঞান করে? আম্মা এ মা কি শুনা পাগলা জিগা কি কইছে? কি কইছে? কই কই আমি আর তুমি নাকি সারা দিন ওলাকে জ্ঞান জ্ঞান করি? কি কি তুই আমার খাই আমার বলি আমার মায়ের মধ্যে কত গরজ নতুন কথা বলো? তোর পাটনা গজেছে না, ডাঙ্গা গজেছে। মা তো কিছু শিখায় নাই, শিখায় নাই তো মা সব মিশা করে দল মৃত্যু ফকিন্নির ভূত। হ্যাঁ বড় বড় কথা কথা কইতেছি কেন না? ওরে দিবা হবে না, টাকা কমে দিব, হবে না, কথা হবে না। দেখেন আম্মা, আপনারা যা খুশি আমার মাঝে ধরে গালাগালি করে না, আমার খুব কষ্ট হয়। আপনাকে যদি মায়ের পড়ি আমি। ওরে বাবা রে, তার মা জমিদার আর ফকিন্নির ভূত। তোর মা জমিদার, তোর মা হলো মৃত্যু। হ্যাঁ ফকিন্নি করে ফকিন্নি 3 মাস পরে আমার যৌতুকে টাকা দেওয়ার কথা, 6 মাস আগে দেওয়া নাই, বাড়ি ফটাই দিছি, টাকা আনতে পারছ তাই। কি করবি তোর? তোর তো মাসের উপরে না না না, আমি পারবো না, আমি পারবো না, কিছুতেই না। আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না কিছুতেই। আমার সম্মান সবার আগে, আমার সম্মান সবকিছুর থেকে বড়। আমি পারবো না, পারবো না। আমি
অসময়ে টাকাটাকি করো কেন? কি বলবো তাড়াতাড়ি বলো, দেরি করে গেলে রাম্মায় জানলে আমি বকা খাবো শুধু শুধু। আর তোমার করে বা কি আছে? তোমরা যৌতুক চাও, যৌতুক। তোমাদের যৌতুক দেওয়ার মতো অত টাকা আমাদের নাই। আমরা যৌতুক দিয়ে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, যৌতুক কি আমি চাইছি? যৌতুক তো চাইছে আমার মায়। একই কথা। আমার কাছে রাইছো না, আমার ভুলে যাও। আমি কি তোমারে ভুলে যাওয়ার জন্য তোমারে ভালোবাসি? তোর মা যৌতুক ছাড়া জীবনে কোনোদিন আমার ঘরে তুলে নিব না। চলো আমরা পালায় যাই। পালায় যাবো? পালায় কই যাবা শুনি? আমারে কই রাখবা? কি খাওয়াইবা, কি পড়াইবা? তোমার সাথে জীবনের কোনো নিশ্চয়তা আছে? তুমি কি করো? এখনো স্টুডেন্ট। পালায় যাই বলার সোজা, করা অনেক কঠিন। ওই অভাব যখন দরজা দিয়ে ঢুকে না, এই ভালোবাসা জানালা দিয়ে পলায়। দরকারে আমি তুলে গিরি করবো, কিন্তু আমি তারপরে তোমারে ভালো রাখুন যা। এসব কথা নাটক সিনেমাতে শুনতে ভালো লাগে, বাস্তব জীবনে এসব কিছু হয় না। বাস্তবতা হইল অভাব যখন দরজা দিয়ে ঢুকে না, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। তুমি আর আইসো না আমার কাছে। তুমি চলো আমার সাথে, আমি তোমার ছাড়া বাঁচুন না। তুমি চলো আমার হাত সাথে। ছাড়ো, তুমি আমার সাথে হাত চলো। ছাড়ো, পাগলামি করো না। তুমি আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম খালা। কি রমিজ? রমিজ আম্মা! ও বাবা রে, তোরে যৌতুকের জন্য মারে ফালাইল। রে মায়ের ভালো লাগছে আমার মায়ের ডরে যৌতুকে লাইকা মায়ের ভালো লাগছে গো। ও মা মারে তোর লগে আমারে লইয়া যা, দুনিয়াতে কোনো বিচার নাই রে। ও আল্লাহ রে, ও মা আমার মায়ের তোর মাইন্ড দাও। ও মা গো, আমরা পুরুষের জায়গায় নারীদের আর নারীর জায়গায় পুরুষকে দাঁড় করিয়ে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছি এই সমাজে নারীরা কত নির্যাতিত। খারাপ পুরুষদের কারণে তাদের চলতে কত অসুবিধা হয়, তাদের বাবা মাকে কত কষ্ট সহ্য করতে হয়। এভাবেই প্রতিদিন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছে অসংখ্য নারী। নারীরা মায়ের জাত। আসুন আমরা নারীদের সম্মান করি। আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। সকল প্রকার পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। নারী পুরুষ একসাথে মিলেমিশে সুন্দর একটি সমাজ দাঁড় করাই। বিশ্বের যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।